আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার অ্যাশিয়া ডিরেক্টলি গুগল থেকে এবং ইউটিউব থেকে ভিজিটর আনবেন। তার আগে আমি প্রমাণ দেব আসলেই আর্নিং হয় কি না। এই মেথডটা আমার নাম, মেথডটা আবার এক ভাইয়ের। সে ইনকাম করছে এবং সে ইনকামটা উইথড্র করছে। এজন্য আমি আপনাদের সব একদম প্রমাণ সহ সেগুলো আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটি অ্যাকাউন্ট, এটি হচ্ছে আমার এক ভাইয়ের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে $67 আছে, দেখতেই পাচ্ছেন। এবং বন্ধুরা আমি যদি ডিটেলস চেক করি তাহলে দেখতে পাবো এখানে $178 টোটাল নেই, এবং এখানে পেইড করা হয়েছে $147, এবং বর্তমান ব্যালেন্স হচ্ছে $67। সো আশা করছি প্রমাণটা পেয়ে গেছেন। তো বন্ধুরা এখন আসা যাক আমরা কিভাবে এই মেথডে কাজ করব, অর্থাৎ মেথডটা কি, কিভাবে কাজ করতে হয়, এইটু যে প্রসেস। তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে একটাই অনুরোধ, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন মূল টপিকে ফিরে যাওয়া যাক। বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এরকম একটি ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি এই ব্লগে চলে আসবেন। এই ব্লগে আজকের যে ইনস্ট্রুমেন্ট দরকার হবে সমস্ত ইনস্ট্রুমেন্ট এই ব্লগে দেওয়া আছে, অর্থাৎ আমাদের মেথডটি অ্যাপ্লাই করতে যা যা লাগবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা আমাদের অ্যাস্ট্রা ডিরেক্ট লিঙ্কে গুগল থেকে এবং ইউটিউব থেকে ভিজিটর আনার জন্য আমাদের একটি ওয়েবসাইট লাগবে। তো ওয়েবসাইটটি বানানোর জন্য আমরা ব্লগার ব্যবহার করব, এটি সম্পূর্ণ ফ্রি। আমি আশা করি আপনারা সবাই ব্লগার দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। যদি এছাড়াও যদি তৈরি করতে না পারেন তাহলে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আপনারা খুব সহজে একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং বাকি প্রসেসটুকু আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের অবশ্যই একটি মুভি ডাউনলোড ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন বন্ধুরা আপনাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে যে মুভি ডাউনলোড ওয়েবসাইট দিয়ে মার্কেটিং টেকনিক ইউটিউবে অনেক আছে, এখানে নতুন কি? তো নতুন অনেক কিছুই আছে, সেগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করবো। আপনাকে একটি প্রফেশনাল মুভি ডাউনলোড ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো ধরনের এক্সট্রা কাজ করতে হবে না। একটি রেডিমেড টেমপ্লেট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুভি ভিউ ব্লগার টেমপ্লেট ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের এই জন্য একটি রেডিমেড টেমপ্লেট আমি ডিজাইন করে রেখেছি, সেটি পেয়ে যাবেন। সো আমি এখানে আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা ডাউনলোড নাও বাটনে ক্লিক করব। তো ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে আপনাদের নতুন পেজে নিয়ে যাবে। সো এই পেজে মুভি ভিউ ব্লগার টেমপ্লেটের যে ডাউনলোড লিঙ্ক সেটা কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ডাউনলোড মুভি ভিউ ব্লগার টেমপ্লেট। সো আমরা এখানে ক্লিক করব। তো এখন আমাদের 20 সেকেন্ড ওয়েট করতে হবে, 20 সেকেন্ড পর আমাদের এই যে টেমপ্লেটটি আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অটোমেটিক্যালি একটি মুভি ভিউ ওয়েবসাইট টেমপ্লেট ডাউনলোড হয়ে গেছে। সো এই টেমপ্লেটটি এখন আমাদের ওয়েবসাইটে ইনপুট করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করছেন, এবং অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ ব্লগার যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। অ্যাকাউন্ট তৈরি করার জাস্ট একটু সিম্পল আমি দেখিয়ে দিই। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা জাস্ট নিউ ব্লগে যাবেন। নিউ ব্লগে গিয়ে একটি টাইটেল দিবেন, সাপোজ মুভি সম্পর্কিত একটি টাইটেল দিবেন। আমি সাপোজ এরকম একটি টাইটেল দিয়ে দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর মুভি সম্পর্কিত একটি অ্যাড্রেস দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর আপনি যে কাজটি করবেন, এই থিমে যাবেন। থিমে গিয়ে কাস্টমাইজের পাশে যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। এরপর এডিট এইচটিএমএল ক্লিক করবেন। এরপর আপনি যে টেমপ্লেট ফাইলটি ডাউনলোড করেছেন সেই টেমপ্লেট ফাইলটি যে কোনো নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। সো এরকম একটি টেমপ্লেট ফাইল আপনি নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। নোটপ্যাড দিয়ে ওপেন করে এই পুরো টেমপ্লেট ফাইলটা আপনারা কপি করবেন। কপি করা হয়ে গেলে এরপর এখানে এসে পুরোটা সিলেক্ট করবেন এবং কেটে দিবেন। এরপর আপনার কপি করা ফাইল এখানে পেস্ট করবেন। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিউ করে দেখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি দেখতে ঠিক এরকম লাগবে। অর্থাৎ আপনারা যখন এখান থেকে আমাদের টেমপ্লেট ফাইলটি ডাউনলোড করবেন এবং টেমপ্লেট ফাইলটি যখন আপনি আপনার ওয়েবসাইটে ইনপুট করবেন তখন আপনার ওয়েবসাইটটি দেখতে ঠিক এরকম লাগবে। এরপর বন্ধুরা আপনাকে একটি এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি অলরেডি এক্সট্রা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি না থাকে তাহলে সরাসরি আমাদের এখানে চলে আসবেন। আপনার যদি এক্সট্রা অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এই লিঙ্ক থেকে সরাসরি আপনারা কিন্তু একটি পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এর যে জায়গা আছে, এখানে অ্যাড দিতে পারবেন, এরপর এখানে অ্যাড দিতে পারবেন। তো বন্ধুরা অ্যাড দেওয়ার আগে আপনাদের আগে বুঝতে হবে এখানে কিভাবে পোস্ট করতে হয় বা কিভাবে মুভিগুলো পোস্ট করতে হয়। বন্ধুরা আমরা সবাই জানি প্রতি সপ্তাহে নতুন নতুন মুভি রিলিজ হয়। এই কারণে আপনারা যদি নিউ বলিউড মুভি 2024 লিখে সার্চ করেন তাহলে অসংখ্য মুভি পাবেন।
এখান থেকে আপনারা যে কোনো মুভি নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন মুভি আছে, হিন্দি মুভি আছে, ড্রামা আছে, কমেডি মুভি আছে, রোমান্টিক মুভি আছে, হরর ফিল্ম আছে, অ্যানিমেশন মুভি আছে, সব ধরনের মুভি কিন্তু এখানে অ্যাভেলেবল। আপনাকে প্রথমে মুভি চুজ করতে হবে, আপনি কোন মুভিটা মার্কেটিং করবেন। এখানে একটি মুভি চুজ করার বিষয়ে আমি একটি রিকমেন্ডেশন করব। যে মুভিটা বর্তমানে নতুন রিলিজ হয়েছে বা আপডেট আসবে বা নতুন আবার রিলিজ হয়েছে, দু একদিন হয়েছে বা ট্রেন্ডিং চলছে, এরকম মুভির আপনারা চুজ করবেন। এতে করে আপনার ওয়েবসাইটে সহজেই গুগল থেকে ভিজিটর আনা সম্ভব হবে। তো বন্ধুরা, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে ফাইটার মুভি দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে ফাইটার মুভি ডাউনলোড লিখে সার্চ করব। এরপর আমরা যে কাজটি করব, এরপর আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে বন্ধুরা আমরা যে কাজটি করব, এখানে ফাইটার মুভির একটি পোস্টার আমরা সেভ করব আমাদের কম্পিউটারে। এরপর ফাইটার মুভির ট্রেলারটি আমাদের লাগবে। অর্থাৎ আপনারা যে কাজটি করবেন, আপনারা যে মুভি নিয়ে কাজ করবেন সেই মুভির ট্রেলারটি ইউটিউবে খোঁজ করবেন। অবশ্যই সকল মুভির ট্রেলার ইউটিউবে পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা ইউটিউবে আসবেন, এরপর সার্চ করবেন আপনার কাঙ্ক্ষিত মুভির নেম নেম লিখে এবং তার সঙ্গে ট্রেলার লিখে সার্চ করবেন। আমি যেহেতু ফাইটার মুভি নিয়ে কাজ করছি সেহেতু ফাইটার মুভি ট্রেলার লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অফিসিয়াল ট্রেলার। তো এই ট্রেলারটির যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা কপি করব। এরপর আমরা চলে যাব এখানে, এখানে এসে নিউ পোস্টে ক্লিক করব। এখানে বন্ধুরা আপনাদের কিন্তু এরকম কোনো প্যারা নেই যে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। এখানে রেডিমেড ওয়েবসাইট আমি কিন্তু আপনাদের জন্য তৈরি করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রেলার লিঙ্ক। এবার আমরা চলে যাব আমাদের এই ব্লগে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু আমরা যদি একটু ফলো করি তাহলে মুভি ট্রেলার কোড, এখানে আমাদের একটি আইফেম এর কোড আছে। সো এই আইফেম এর কোডটা আমরা সরাসরি কপি করব। কপি করার পর এবার আমরা যে কাজটি করব, এখানে আমরা এইচটিএমএল ভিউ চলে যাব। এইচটিএমএল ভিউ আসার পর একটু নিচের দিকে যাব। এরপর আমাদের কপি করা কোডটি পেস্ট করব। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে youtube.com এমবেড ভিডিও কোড, এই ভিডিও কোডটা আমরা শুধুমাত্র চেঞ্জ করব। এখানে আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত ট্রেলারের যে লিঙ্কটি আছে সেটি আমরা কপি করেছি। এইখান থেকে এই যে কোডটি আছে দেখতে পাচ্ছেন সমানের পরে, এই সমানের পরে সবটুকু হচ্ছে এই ভিডিওর কোড। সো আমরা এই কোডটি কপি করব। কপি করার পর এই ভিডিও কোডের জায়গায় এসে সেটা পেস্ট করব। এরপর আমরা আমাদের এই লিঙ্কটি পুরোটা ডিলিট করে দেবো, এটার কোনো প্রয়োজন নেই। এরপর বন্ধুরা আমাদের টাইটেল দিতে হবে। টাইটেলটি কিভাবে দেব সেটা দেওয়ার জন্য আমরা এখানে আসবো। এখানে এসে আমরা একটু সাজেশন নেব, অর্থাৎ গুগল থেকে সাজেশন নেব। দেখতে পাচ্ছেন ফাইটার 2024 ফুল মুভি ডাউনলোড। সো আমরা যে কোনো একটাই ঢুকবো। সো আমরা এটাই ঢুকলাম। এখানে সম্পূর্ণ কপি পেস্ট ওয়ার্ক, আপনাকে তেমন কোনো কাজ করতে হবে না বা তেমন কোনো ক্রিয়েটিভ কাজ করতে হবে না। সম্পূর্ণ কপি পেস্ট করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আমার দেখানো পথগুলো ফলো করবেন। এখান থেকে আমরা যে কাজটি করবো, সরাসরি এখান থেকে এই টাইটেলটি কপি করব। এরপর এটা টাইটেলের জায়গায় এসে পেস্ট করব। আপনারা চাইলে একটু এডিট করতে পারেন। তো টাইটেলটা যাতে আকর্ষণীয় হয়, মানুষ যাতে ক্লিক করে, এই বিষয়গুলো ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। এরপর বন্ধুরা আমাদের মুভি ইমেজটি আছে বা মুভির যে পোস্টারটি আছে সেই পোস্টারটি আপলোড করব। আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব। এরপর আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। সো এরপর চুজ ফাইলে ক্লিক করব। এরপর আমরা আমাদের মুভির পোস্টারটি সিলেক্ট করে দেব। এরপর সিলেক্টে ক্লিক করব। এরপর ওকে বাটনে ক্লিক করব। এরপর বন্ধুরা আমরা এখানে কিছু লেভেল যুক্ত করব। সো এখানে লেভেল হচ্ছে, প্রথম লেভেল থাকবে আপনার মুভি নেম। এরপর বন্ধুরা দ্বিতীয় লেভেল হচ্ছে মুভিটা কি টাইপ, অ্যাকশন টাইপ নাকি কমেডি টাইপ নাকি অ্যানিমেশন মুভি, অর্থাৎ মুভির ক্যাটাগরি ওই কিরকম সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর বন্ধুরা এখানে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই সম্পূর্ণ বিষয়টা আপনারা কপি করবেন। এরপর এই লেভেলে এসে সেটা পেস্ট করবেন। হয়ে গেছে। এরপর আপনি যে কাজটি করবেন, পাবলিশ বাটনে ক্লিক করবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। এটা সাময়িক পাবলিশ করলাম, এখন আমরা এটা ভিউ করে দেখবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ওই যে পোস্ট আছে সেই পোস্টটি দেখতে মোটামুটি এরকম লাগছে। সো এবার আমরা যে কাজটি করব, এখানে আমাদের এই মুভি সম্পর্কে কিছু লিখতে হবে। সরাসরি লেখার জন্য আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ লেখা আছে। এখান থেকে সরাসরি আপনারা চাইলে কপি করতে পারেন বা আপনারা চাইলে, আপনার যদি মুভিটা দেখা থাকে বা আপনার মুভি সম্পর্কে জানা থাকে তাহলে সরাসরি সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মূল বিষয় হচ্ছে আমি এখান থেকে শুধুমাত্র অ্যাস্টের আর ডিরেক্ট লিঙ্কের ট্রাফিক নিব। এটাই হচ্ছে আমার মূল বিষয়। এবার বন্ধুরা আমরা এখানে আসবো, একটু নিচের দিকে এসে এটা পেস্ট করে দেবো। অর্থাৎ আমাদের লেখাগুলো পেস্ট করলাম। এবার আমরা যে কাজটি করব, প্রথমেই আমরা এই লেখাগুলোর আগে
আমরা আমাদের অ্যাডসের ডিরেক্ট লিঙ্ক গুলো যুক্ত করবো, অর্থাৎ এখানে ডাউনলোড বাটন গুলো যুক্ত করবো। ডাউনলোড বাটন গুলো যুক্ত করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ডাউনলোড নাও বাটন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন পিএনজি লিখে সার্চ করার পর এখানে কিন্তু অসংখ্য ডাউনলোড বাটন চলে এসেছে। সো আপনার খুশি মতো, আপনার পছন্দ মতো যে কোনো একটি ডাউনলোড বাটন আপনারা এখান থেকে চুজ করবেন। চুজ করার পর সেটি আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ এখান থেকে সেভ করবেন। সেভ হয়ে গেলে আপনারা এখানে আসবেন, এরপর আবার ইমেজে অপশন আসবেন, এরপর আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার সিলেক্ট করবেন, এরপর চুজ ফাইলে ক্লিক করবেন, এরপর আপনার ডাউনলোড বাটনটি সিলেক্ট করে দেবেন, এরপর সিলেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর ওকে বাটনে ক্লিক করবেন। তো এবার আমরা চলে যাব কম্পোজ ভিউ। কম্পোজ ভিউ আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এরকম একটি ডাউনলোড বাটন দেখতে পাবো। তো এই ডাউনলোড বাটনটাকে আমরা একটু স্মল করব বা ছোট করব, যাতে দেখতে একটু সুন্দর হয়। তো এখান থেকে সাইজটা ছোট করার জন্য আমরা এখানে ক্লিক করব, এরপর এটা স্মল করে দেব, এরপর এটাকে আমরা সেন্টার না রেখে আমরা একটু সাইডে রাখবো, এরপর এটাকে আমরা লিঙ্ক আপ করে দেবো। লিঙ্ক আপ করার জন্য এখানে ক্লিক করব, এরপর এই যে লিঙ্কটা আছে সেটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমাদের অ্যাস্টার ডিরেক্ট লিঙ্কটা এখানে বসিয়ে দেবো। সো আমি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাস্টার ডিরেক্ট লিঙ্কটা কপি করে আনছি, কপি করে এনে এটা বসিয়ে দেবো। আপনারা আপনাদের অ্যাস্টার অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট লিঙ্ক কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। অ্যাস্টার ডিরেক্ট লিঙ্কটি কপি করার পর আপনারা যদি সরাসরি এখানে পেস্ট করে দেন সেটাও আপনি করতে পারবেন। এখন সরাসরি পেস্ট করলে যে সমস্যাটি হবে, আপনারা শুধুমাত্র গুগল থেকে ভিজিটর পাবেন, ইউটিউব আপনাদের ইউটিউব থেকে কোনো ভিজিটর আসবে না। আমি বলেছি আপনারা গুগল থেকেও পাবেন এবং ইউটিউব থেকেও পাবেন। তো এই জন্য আমরা ইউটিউব রিডাইরেক্টর ইউজ করি। আমি আগের ভিডিওতেও ইউটিউব রিডাইরেক্টর দেখিয়েছি, সেটা থেকে ভিউস আনা সম্ভব, এবং এই ভিডিওতে বলছি ইউটিউব রিডাইরেক্টর ইউজ করে আমরা কিন্তু ইউটিউব থেকে ভিজিটর আনতে পারি। অর্থাৎ আপনারা যখন আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করবে তখন বিভিন্ন ধরনের ব্যানার অ্যাড দেখবে, তার মাধ্যমে আমরা কিন্তু আর্নিং করব, অর্থাৎ গুগল থেকে আর্নিং হলো। এরপর ডিরেক্ট লিঙ্কে যখন ক্লিক করবে ডাউনলোড করার জন্য, তখন সে কিন্তু আমাদের ইউটিউব থেকে ভিজিটর দিয়ে তারপরে সে কিন্তু আমাদের এই ডিরেক্ট লিঙ্কে প্রবেশ করবে। অর্থাৎ একদিক থেকে গুগল থেকেও ভিজিটর হলো, আর ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সে আমাদের ইউটিউব থেকেও ভিজিটর দিল। একই সঙ্গে আমরা ইউটিউব থেকেও এবং গুগল থেকে দুই দিক থেকে ভিজিটর পেয়ে গেলাম। সো এটা হচ্ছে মূল বিষয়। আপনারা যদি চান না যে আমার ইউটিউব থেকে ভিজিটর দরকার নেই, তাহলে সরাসরি এখানে আপনার ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন। আর যদি না দরকার হয় যে আমার ইউটিউবের ভিজিটর দরকার আছে, তাহলে আপনারা ইউটিউব রিডাইরেক্টর ইউজ করতে পারেন। ইউটিউব রিডাইরেক্টরের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পাওয়ার জন্য আপনারা আমাদের এই ব্লগে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন ইউটিউব ভিউজ নিতে ইউটিউব রিডাইরেক্টর ইউজ করুন। ইউটিউব রিডাইরেক্টর এখানে ক্লিক করলে আপনারা ইউটিউব রিডাইরেক্টরের ভিউজ পেয়ে যাবেন। অর্থাৎ ইউটিউব রিডাইরেক্টরের যে ইউআরএলটি আছে, ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটে আপনারা সরাসরি আপনাদের ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করবেন, এরপর জেনারেট ইউআরএল ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এরপর কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন, এরপর আপনারা পোস্টে আসবেন, এরপর এখানে আপনি আপনার লিঙ্কটি পেস্ট করে দেবেন, এরপর ওপেন লিঙ্ক, এখানে নিউ ইনলেটে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আপডেট বাটনে ক্লিক করবেন। এখন কিছু কথা আছে, আপনারা সরাসরি চাইলেই একটা ওয়েবসাইট তৈরি করলেন এবং সেখান থেকে গুগল থেকে সরাসরি ভিজিটর আসলো, এরকম বিষয়টা না। আমি একদম ফ্রেশ কথা বলছি, যে আমি এখন একটা ওয়েবসাইট তৈরি করলাম এবং সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মুভি ডাউনলোড লিঙ্ক শেয়ার করলাম, বা বা আমাদের অ্যাস্টের ব্রেক লিঙ্ক শেয়ার করলাম এবং সেখান থেকে আর্নিং হওয়া শুরু করবো। বিষয়টা এরকম না, আপনাকে একটু সময় দিতে হবে। এই ওয়েবসাইটে মিনিমাম হলেও 10 থেকে 15 দিন বা even 1 মাস সময় দিতে হবে। যখন আপনার ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স হবে, অর্থাৎ গুগল সার্চে পাওয়া যাবে, তখন থেকেই আপনার ওয়েবসাইটে গুগলে ভিজিটর আসা শুরু করবে এবং তখন থেকে আপনার আর্নিং শুরু হবে। অর্থাৎ আপনি এখন একটা ওয়েবসাইট তৈরি করলেন এবং কাল থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে, এই ভাবনা আপনার একদম ভুল। আর যেহেতু এটা ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং, 100% সেভ আর্নিং, কোনো প্রকার কোনো ভুল নেই, নির্ভুল। এবং এইভাবে আর্নিং করতে পারলে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। তো এবার আমরা যে কাজটি করবো, এবার আপডেট বাটনে ক্লিক করব, এবার আমরা আমাদের ওয়েবসাইটটি আবার রিফ্রেশ করব, এখানে এসে এটা রিফ্রেশ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি দেখতে ঠিক এরকম লাগছে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু সে আমাদের ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে ফেলবে। সো এবার আসা যাক কিভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্যানার অ্যাড সেট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড স্পেস আছে, এখানে অ্যাড স্পেস আছে, এবং নিচেও কিন্তু অ্যাড স্পেস আছে, এবং আমরা চাইলে আরো অ্যাড স্পেস কিন্তু সেট আপ করতে পারি।
আমি আশা করব সবাই ব্যানার অ্যাড কিভাবে অ্যাড সেট আপ করতে হয় সেটা পারেন এবং কিভাবে আপনার পোস্ট গুলো খুব দ্রুত গুগল এনগেজ করবেন সেগুলো পারেন। আর যদি না পেরে থাকেন তাহলে আপনারা আমার আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন। যদিও সেগুলো এখন পুরোনো ভার্সন হয়ে গেছে। এখন আপডেট অনেক মেথড এসেছে যেগুলো খুব সহজেই, অর্থাৎ আজ পোস্ট করলে এখন পোস্ট করলে ৫ মিনিটের ভিতরে সেইগুলো গুগলে চলে যাবে। এরকম ফর্মুলাও কিন্তু আছে আমি যেগুলো শেয়ার করে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনি। সো আপনারা যদি এই টিপস গুলো পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে পার্ট 2 এনে এগুলো সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনারা তাহলেই এই পার্ট 2 আসবে, আদারওয়াইজ পার্ট 2 আসবে না। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন কিভাবে আপনারা মুভি ডাউনলোড ওয়েবসাইটে অ্যাড সেট আপ করবেন এবং ডাইরেক্ট লিংক সেট আপ করবেন। সেখান থেকে আপনারা গুগল এবং ইউটিউব থেকে ভিজিটর নেবেন। তো বন্ধুরা আশা করছি মেথডটি আপনাদের কাছে ভালোই লেগেছে এবং আপনারা কঠোর পরিশ্রম করার মাধ্যমে আপনাদের আর্নিংটা বুঝে নিতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে এবং মেথডটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখনো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এতক্ষণ সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।